প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী বাসভবনে সর্বদলীয় প্রতিনিধি দলের সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বের দরবারে কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে বৈঠকে প্রধানমন্ত্রীকে জানাবেন প্রতিনিধি দলের সদস্যরা। সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের ভূমিকা এবং অপারেশন সিন্দুরের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে ভারত থেকে 7টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এক এক করে গত রবিবার সবকটি দলই ভারতে ফিরে এসেছে। তারা কি বলল আর কি শুনে এলো সেই নির্যাস নিয়েই ওই দলগুলির প্রতিনিধিদের এবার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী 7 নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে 7টি দলেরই সকল সদস্যকেই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই প্রতিনিধি দলের একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে দলে ছিলেন সেটি গিয়েছিল এশিয়ার 5টি দেশে: জাপান, দক্ষিণ কোরিয়া, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় পরিষদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দপ্তর থেকে ফোন এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। অভিষেকের দপ্তর থেকে সরকারিভাবে জানানো হয়েছে, মঙ্গলবারের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন। গত মঙ্গলবার রাত 12:15 নাগাদ কলকাতায় পৌঁছন অভিষেক। তিনি জানান, প্রায় 15 দিন ধরে 5টি দেশে সফর করেছেন তারা। বিদেশ সফরে তুলে ধরা হয়েছে ভারতের বার্তা। বিভিন্ন দেশে কি কি আলোচনা হয়েছে বিস্তারিতভাবে তা জানতে চেয়ে বুধবার বিদেশমন্ত্রী বৈঠক করেন ওই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে। তবে পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি ও উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকার কারণে সেই বৈঠকে যোগ দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, অপারেশন সিন্দুর ও ভারত পাক সংঘর্ষের পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতেই সর্বদলীয় প্রতিনিধি দলের 7টি দল বিভিন্ন দেশে সফর করেছে। এই সমস্ত দেশে জঙ্গি প্রসঙ্গের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর নিয়েও আলোচনা হয়। শাসক এবং বিরোধী শিবিরের সাংসদদের নিয়ে তৈরি ওই প্রতিনিধি দল মোট 33টি দেশে ঘুরেছে। হাই নিউজ নেটওয়ার্ক।